2025 সালে এই নিয়ে 3 নম্বর বার হলো ইলিশ মাছ আনা। দুবার তো একদম রাম ঠকা ঠকে গেছি, দেখি এবারটাই কি হয়। আর যাব না আমি মাছ আনতে। এই মাছগুলো ধুয়ে দিয়েছি, ধুয়ে নুন হলুদ সরষের তেল দিয়ে মাখিয়ে নেব। আজকে হেডমাস্টারকেও সঙ্গে নিয়ে গেছিলাম মাছ আনতে। প্রতিবারে আমাকে বলে এই কি মাছ এনেছো, এই ঠকিয়ে দিয়েছে। আজকে ও নিজেও দাঁড়িয়েছিল, দেখি কি হয়। এটা ম্যারিনেট করা থাক। এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, কালো জিরে, একটা শুকনো লঙ্কা, একটা লেবু আছে, যে সাদা সর্ষে, কালো সর্ষে, একটু নুন দিয়েছি, একটু কাঁচা লঙ্কা দিয়ে ছিলে বেটে নিয়েছি। এখানে আছে জিরা আর গোলমরিচ গুঁড়া, বাড়িতেই গুঁড়ো করে ছিলে। চলে এসেছি 15 মিনিট পরে। কড়া গরম হয়ে গেছে, এখানে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল না হলে ইলিশ মাছ ঠিক জমে না। এবারে দেবো হচ্ছে কালো জিরে, কালো জিরে গন্ধ ছেড়ে দিয়েছে। এবারে দেবো শুকনো লঙ্কা, এবারে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এই যে সর্ষের পেস্ট করে রেখেছিলাম, তাতে একটু সর্ষের তেল আর একটু হলুদও মাখিয়ে দিয়েছি। আরও একটু জল দিতে হবে। এবার ফুটে গেছে, এই সব মাছগুলো দিয়ে দেবো। নুন হলুদ কিচ্ছুই দেবো না, কেননা মাছে নুন হলুদ ছিল। সর্ষে বাটছি, তাতেও নুন দিয়েছিলাম, হলুদ দিয়েছিলাম, আর দেবো না। এবারে ফুটতে থাকুক। আমার মা সবসময় বলে সর্ষে বাটলে একটু নুন দিয়ে দিবি, তেতো হওয়ার সম্ভাবনাটা থাকবে না। দিয়ে একটু কাঁচা সর্ষে তেল ছড়িয়ে রাখবি, তাহলে একদমই থাকবে না সম্ভাবনা। আমিও সেটাই ফলো করি। মাছগুলোকে একটু উল্টে দেবো। প্রায় হয়ে এসছে, সর্ষে ইলিশ রেডি একদম। উপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দেবো, আর দিয়ে দেবো লেবুর রস। জিরা ও গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম উপর থেকে। দেখুন এবারে কেমন লাগছে। রেডি হয়ে গেল সর্ষের ইলিশ। আপনাদেরও কেমন লাগলো জানাবেন। আপনারা কি এই পদ্ধতিতে করেন না অন্য কোনো পদ্ধতি আছে, তাও আমাকে জানাবেন কমেন্ট করে।